তোমরা সব কেমন আছো? খুব ভালো আছো? আমি নিশ্চয়ই খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি এখন। আমাদের বাড়িতে কি হবে থ্যাম্বেল দেখে বুঝতে পেরে গেছে। ও গাইস, আমাদের বাড়ি বিরিয়ানি হচ্ছে, সেজন্য আমি চালটাকে প্রথমে ভেজে দিয়েছি। তারপরে দেখো এখানে গোলাপ জল, আতপ জল সবই আছে এখানে, যা যা লাগে বিরিয়ানির মধ্যে সবই আছে এখানে, দেখে নাও গাইস। আর এটা চিকেন মশলা, এই দেখো এটা গরম মশলা, মানে গরম গরম মশলা, ওই জন্য এটা গরম মশলা। তারপরে এই দেখো আমি এখানে গামলি নিয়ে নিয়েছি বড়ো মতন একটা, মানে বড়ো মতন নিয়ে নিয়েছি, খাবো নি ভাবু নি, আলু কাটবো গাইস। আর এই দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি। আর আলুগুলো কেটে নেওয়ার পরে এই দেখো গাইস আমি ধুয়েও নিয়েছি আলুগুলো, চটকে না ধুলে না কোথায় কি গুফু লেগে থাকবে, তো ওই জন্য গাইস ধুয়ে নিয়েছি ভালো করে, তাহলে কোথায় কি গুফু লেগে লাগবে আমাদের পেটে ঢুকে। আর এই দেখো আমাদের ঢ্যাডারা আমার ফ্রিজের কাছে চলে গেছে, আমি ফ্রিজের কাছে গিয়ে পচা পচা পেঁয়াজ রসুন সব নেওয়া হয়ে গেছে এখন গাইস। রসুন আদা রসুন নেওয়া হয়ে গেছে, দেখো আমার কচুরি নিয়ে নিয়েছি। তারপর কচুরি নিয়ে আনার পরে ছাল চামড়ে ছাড়িয়ে নিয়েছি। রসুনের ছাল চামড়ে না ছাড়ালে আমরা খেতে পারবো না গাইস, সবাই যেন নিশ্চয়ই। এই দেখো আমি একটা বড় গামলির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজগুলো বলছে তুমি কখন আমাকে ছাড়াবে, এই দেখো আমি কেলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা টমেটোমটা পড়েই আছে টমেটোমটাকে ওই জন্য জলে ভিজিয়ে দিলাম শীতকালে আমি গাইস। দেখো শীতকালে ভিজিয়ে দিতে ওরা বলে ও মা গো তুমি কি করছো গো, এই গাইস বলছে আমার ঠান্ডা লাগছে গো। এ দেখো আমি এখানে এবারে মিক্সারে যাব, মিক্সারে গিয়ে এই দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট। এবার পেঁয়াজগুলো আমি জলে দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো নাহলে ভালো করে কাটবে। দেখো পেঁয়াজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পেঁয়াজগুলো কাটার পরে আমি কি করব, দেখো আদাগুলো রসুনগুলো গিয়ে পিষতে চলে যাবো গাইস। হাতে তো হবে না অতগুলো আদা, ওই জন্য আমি কোনো একটা ওদের বাড়িতে ফ্রিজ কাটছিল, ওই জন্য কী বলে ফিকচার নয় মিক্সচারটা ছিল। তারপর গাইস মিক্সচারটা নিয়ে চলে এসেছি গাইস। আর মিক্সচারের মধ্যে জল ঢ্যাড্ডার আমার মিক্সচারের আওয়াজ হয়ে গেছে। তারপর আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট করার পরে বলে মাকে বললাম মেয়ে মা দেখো তোমার জন্য ক্রিম করেছি। তারপর বললাম মা ক্রিম বলছে না, তারপরে ক্রিম না। এই দেখো আমার শাশুড়ি মা বসে পড়েছে এখন কী করতে, রান্না করতে গাইস, এটা আমাদের রাঁধুনি, ওই জন্য। এই দেখো আমার সব কুটনো কাটা হয়ে গেছে। তারপর কুটনো কাটার পরে এই দেখো গরম কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দুটো পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো না ভাজলে ভালো লাগে বলো গাইস, পেঁয়াজ তো প্রথমেই লাগবে তোমরা সবাই জানো। দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম, মা বলে দোকানে চলে আমি দোকানে চলে গেলাম। দেখো কলাটা ঝুলছে, পচা কলা, ওই জন্য আমি দেখি না, ওই জন্য আমি এই দেখো এটা একটা পাগলি বলে শশা নিয়ে নাম বুদ্ধি। তারপর আমি দেখো গাইস মুরগির পাটাকেও ঢুকিয়ে দিলাম, মানে মুরগির পাটা মানে জলের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে মানে তুলে নিলাম। এই দেখো তুলে নিয়ে মাকে বলছি নাও মা তুমি রান্না করে নাও। তারপর আলুগুলো মা ভাজলো, তারপর আমি ভাজার পরে আমি হাঁড়িটাকে ধুতে গেলাম। এই দেখো এত বড় হাঁড়িতে হবে, এক হাঁড়ি নয় বাড়ি হবে। এ দেখো মাংসটা নেড়ে নিয়েছে, লাল করে দিয়েছে। তারপর এটা দিলে জিরে গুঁড়ো। তারপর দেবে এবার কী দেবে কি গাইস, ধনে গুঁড়ো ধনে। তারপর 4টে লঙ্কা দিল, বললে ওরা খেতে পারবে না, লঙ্কাটা দিয়ে দিই বেশি করে, সেজন্য গাইস লঙ্কাটা দিয়ে দিল আমার শাশুড়ি। এ দেখো নেড়ে চেড়ে ধনে পাতাও দিয়ে টমেটো দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেওয়ার পরে দেখো ঘিটা দিয়ে দিচ্ছে, ঘিটা যা ছিল চেপে দিয়ে দিচ্ছে। তারপর জল হয়ে গেল, জলে চাপা দিয়ে দিল, চাপা দেওয়ার পরেই দেখো এটা হচ্ছে বিশাল মশলা, আমার শাশুড়ি দেয় মাংসর মশলা। এ দেখো মাংসটা পুরো লাল লাল হয়ে গেছে। তারপর মাংসটা লাল লাল হওয়ার পরেই দেখো জলটাও নিয়ে নিয়েছি আমরা। জলটা নেওয়ার পরেই দেখো কি তেজপাতার মতন, মানে জলে কি ভাজছে জানি না, জলে কি দিয়েছে ওটাও জানি না, তেজপাতা, হ্যাঁ গাইস তেজপাতা, আমি জানি না। তেজপাতাটা দেওয়া হয়ে গেছে। তারপর তেজপাতাটা দেওয়ার পরে গাইস দেখো এবারে দেখো কেমন কত কিছু দিয়ে দিচ্ছি আমি, মা চৌনো মনে না মা বললো এই দেখো এলাচ লবঙ্গ সব যা যা আছে সব দিয়ে দিল। তারপর দেওয়ার পরে দেখো গাড়ি কেমন, দেখো করে আগুন জ্বলছে, আগুনে জ্বলতে গেলে হাঁড়িটাকে বসে এটা বলছে গো আমাকে কি মারছে গো, এটা কাদের বাড়ি এসেছি গো। দেখো তারপর চালে এত মানে নোংরা কাঁকড় ফাঁকড় ছিল, কমা দামি চাল তো ওই জন্য বিরিয়ানি খাচ্ছি, কমা দামি খাবো নি তো কী খাবো বলো, তো পটি করতেই হবে বলো গাইস। তারপরে এই দেখো গাইস চালগুলো ভিজিয়ে দিচ্ছে আমার তারপরে এই দেখো দুধ, এখানে বাবা দুধটা ভেবেছিলাম আমি খাবো বলে, না তারপরে না রে খাওয়া যাবে না দুধটা। এ দেখো দুধটা কিসে দিয়ে দিচ্ছে, কি আবার দিচ্ছে, দেখো রং দিয়ে দিল আর দুধটা খাওয়া যায় বলো। দেখো এটাকে না আবার মানে নেড়ে নেওয়া হচ্ছে, কেন ডালে থাকবে তো সেজন্য। দেখো ভাতেতে নুন দিয়ে দিল, নুন দেওয়ার পরে দেখো ফুটেও গেল। তারপরে নুন দেওয়ার পরে মানে বিরিয়ানিতে নুন দেবে না তো ওই জন্য ভাতই নুনটা দিয়ে দিল। তারপরে দেখো ফ্যানটাকে গড়ে নেওয়ার পরে দেখো ভাতটা কি সুন্দর হয়ে গেছে। ভাতটাকে দেখো ঝাড়িয়ে নিচ্ছে, কেন ওর মধ্যেই হবে বলে ওই জন্য এটাকে ঝাড়িয়ে নিচ্ছে। ঝাড়িয়ে নেওয়ার পরে এ দেখো গাইস এবার মা মানে আমার দাদা শ্বশুরের জন্য তুলে নেওয়ার পরে দেখো ঘিটা মাখিয়ে দিচ্ছে।
ঘিটা মাখানোর পরে দেখো ভালো করে ঘিটা মাখাতে হবে, কেন ঘির মধ্যে স্বাদ আছে। ঘিতে স্বাদ জানো, ঘিয়ের কত স্বাদ। আর ওই জন্য ঘিটাকে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পরে দেখো হাঁড়িটা গরম বলে মা নেতাকানি দিয়ে ধরে নাবিয়ে নিচ্ছে। নাবিয়ে নেওয়ার পরে এই দেখো এবার পেঁয়াজগুলো যে ভাজা ছিল ভাজাটাগুলো দিয়ে দিচ্ছে। ভাজাগুলো দেওয়ার পরে এর মধ্যে এবারে দেখো চাল ভাতটা যেটা হচ্ছে সেটা দেবে, আলুটা দিয়ে দিচ্ছে। এটা পাট দিচ্ছে, পাট ওই যে বিরিয়ানির যেরকম পাট বলে না, পাট দিচ্ছে। পাট দিয়ে সবাই জানো নিশ্চয়, আর ওই জন্য পাটটা দিয়ে দিচ্ছে। দেখো ভাতও দিয়ে দিয়েছে। ভাত দেওয়ার পরে আবার ভাতটাকে দিয়ে দিচ্ছে। ভাতটাকে দিয়ে দেওয়ার পরে দেখো ভাতটাকে পুরোটাই দেবে, এখন দেবে না। এই দেখো খুব গরম বলে ওই জন্য ছামতাই করে দিয়ে দিচ্ছে মা ভাতটা। তারপরে ভাতটা দেওয়ার পরে এই দেখো আবার পেঁয়াজ, এই দেখো ভাতটা দেওয়ার পরে এই দেখো ভাতটা দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি। আমি করি না। এই দেখো মাংসটা যেটা হওয়া ছিল এবার মাংসগুলো তুলে দিয়ে দিচ্ছে। এই জন্য আমি করতে পারি, বিরিয়ানি করতে পারি না, কমেন্ট করবে জানি যে তুমি করোনি কেন দিদি ভাই, তুমি করোনি কেন বোন। ওই জন্য আমার শাশুড়ি করছে, আমি অত ভালো করে পারি না, আর অতজনের রান্না আমি পারিও না সত্যি করে। ওই জন্য আমি যেরকম অল্পর জন্য করি। সেই জন্য এই দেখো যেটা ওই দুধ দিয়ে গোলা ছিল দেখলে গাইস। দেখো এবারে যা আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো দেওয়ার পরে সব আলুগুলো দেবে না, এই দেখো ভাতগুলো এবার সবই দিয়ে দেবে। কারণ এবার বসিয়ে দিয়েছে। এবার তারপরে দেখো শিলটা আমাদের ছিল, শিলটা চাপিয়ে নিয়েছে। আর আমার বর খাবে বলে পাতা নিয়ে চলে গেছি। আমার বর পেতলের থালা খাবে, আমি খাবো। এই দেখো আমার বরের এটা খাবার। আর এটা এই দেখো ফাইনাল লুক, বিরিয়ানির ফাইনাল লুক। মাংস, তারপর মাংস যে, আর এই দেখো আমি খেয়ে নিচ্ছি, খুব দারুণ হয়েছে। আর এটা এই দেখো আমার এটা রাত্রিরের খাবার, স্যালাডটা আর বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। এদিকে দেখো কেমন হয়েছে বলো। ভালো, একবার দেখিয়ে দাও ভালোটা। ভালো কেমন করে দেখায়, এরম করে। ওই দেখো দেখা